আসুন বন্ধুরা, আজকে আমি আপনাদের একটি নতুন গাছের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। আপনারা আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটিকে বলা হয় লিপস্টিক ট্রি। মেয়েরা যে লিপস্টিক ইউজ করে থাকে তার কালার এই গাছের ফলগুলো থেকেই পাওয়া যায়। আমি আপনাদের একটি ফল ফাটিয়ে দেখাচ্ছি। এই ফলটি ফাটিয়ে যে বীজগুলো পাওয়া যায়, ছোটো ছোটো বীজ পাওয়া যায়, দেখতেই পাচ্ছেন। এই বীজগুলো এইভাবে নিয়ে রাঙিয়ে এইভাবে থেতো করে, দেখেন কত সুন্দর কালার আসছে। এই কালার আপনারা এইভাবে ঠোঁটে রাঙিয়ে দিলে লিপস্টিকের মতন কালার আসে, যার দরুন এই গাছটিকে বলা হয় লিপস্টিক ট্রি। তাছাড়াও মহিলারা যে সিঁদুর রাঙিয়ে থাকে, সেই সিঁদুর এই গাছের ফল থেকে তৈরি হয়ে থাকে। এছাড়াও একে ন্যাচারাল হলুদ বলা হয়। মার্কেটে যেসব ফাস্টফুডের দোকান পাওয়া যায়, যেখানে রং ব্যবহার করে থাকে, যে রঙকে আমরা বাসন্তী রং বলে থাকি, সেই বাসন্তী রঙও এই গাছের ফল থেকে পাওয়া যায়। তাছাড়াও সাধু মনীষীরা যে বস্ত্র পরিধান করে, সেই বস্ত্রের যে কালার, গেরুয়া কালার, সেই গেরুয়া কালার আমরা এই গাছের ফল থেকে পেয়ে থাকি, যার জন্য এই গাছের কালার বস্ত্রশিল্পীও ব্যবহার হয়ে থাকে। এছাড়াও এই গাছে রয়েছে প্রচুর পরিমাণে ভেষজ গুণ। আমাদের শরীরে কোথাও কোনো অঙ্গ যদি পুড়ে যায়, সেক্ষেত্রে ফোসকা পড়ে বা জ্বালা যন্ত্রণা সৃষ্টি হয়, সেক্ষেত্রে এই গাছের ফল থেতো করে আক্রান্ত স্থানে লাগিয়ে দিলে পোড়া জায়গা ভালো হতে সাহায্য করে এবং জ্বালা যন্ত্রণা ভালো হতে খুব সাহায্য করে। এছাড়াও এই গাছটি দেখতে এতই সুন্দর, আমরা শোভাবর্ধন গাছ হিসেবে বাড়িতে লাগাতে পারি বা উদ্যানেও লাগাতে পারি।